সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের প্রতি আস্থা ফেরাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে নির্বাচন কমিশন। সকালে চট্টগ্রামে জাতীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, নির্বাচনে কোনো দল অংশ নেবে কিনা তা দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত। আমজাদ হোসেনের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তোড়জোড় প্রস্তুতি নির্বাচন কমিশনের। এ লক্ষ্যে চট্টগ্রামে নির্বাচনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত হল ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক মতবিনিময় সভা। সার্কিট হাউসে সভার শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার জানান, বন্দরনগরী থেকে নির্বাচনী ট্রেনের হুইসেল বাজল। ট্রেনের ফার্স্ট স্টেশনটা চিটাগং থেকে যাত্রা করলো আর কি। এখান থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি মাঠ পর্যায়ে শুরু হবে। সাংবাদিকদের প্রশ্নে কমিশনের অবস্থান তুলে ধরেন 17 বছরের ভোটার সংখ্যানুপাতিক নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে। সব 18 বছর হিসাবেই আছে, আমাদের ভোটার লিস্টেও আমরা সেভাবে করছি। যদি সংবিধান পরিবর্তন হয় 17 বছর করার সিদ্ধান্ত হয়, আমরা সেভাবে কাজ করব। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের প্রতি ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সঠিক ভোটার তালিকা প্রণয়নে কাজ করছেন তারা। বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই, যেটা আগের কমিশনের উপরে 3টা কমিশনের উপর ছিল। আর মানুষ তো ধরুন ভোটের প্রতি আমাদের যে ইলেকট্রাল প্রসেসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। নির্বাচন কমিশন জাতিকে উপহার দিতে চায় 1991, 96 এবং 2001 সালের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেজন্য সকল রাজনৈতিক দল, ভোটার, গণমাধ্যম সহ সকলের সহযোগিতা চান তারা। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।